আজকে সকালটা শুরুই করছি একদম সুন্দর, এখানে ঘুগনি আর তার সাথে এই যাচ্ছে মুড়ি। এখন বাজে 10:30। আমি বাপের বাড়িতে এসেছি, মানে নসিবপুরে এসেছি। তোমরা এর আগের ভিডিওগুলোতেই দেখেছো, কালী পুজোর পরের দিন আমি এসেছি। আজকে সারাদিন আমার কিছু কাজ আছে, তো ভিডিওটা শুরু করেছি। ভিডিও ক্লিপটা আমি দেখতে গিয়ে যা দেখলাম যে আমার জামার কালারের সাথে এই দেওয়ালের কালারটা পুরো ম্যাচিং ম্যাচিং। এখন বেরোচ্ছি আমি চন্দননগরের উদ্দেশ্যে। তো ওখানে কিছু কাজ রয়েছে, সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সোজা বেরিয়ে যাচ্ছে চন্দননগর, আর এইখানে সামনেই একটা ঠাকুর হয়, ঠাকুরটা তৈরি করছে। আমি চন্দননগর যাওয়ার ওই মোড় থেকে সোজা বেরিয়ে গেলাম চুচুড়ার দিকে। খাদিনা মোড় থেকে এসেই এই যাচ্ছে প্রথম ঠাকুর। আমি চুচুড়া আজকে এসেছি মেনলি গাড়িটা সার্ভিসিং করাতে। গাড়ি যেখানে সার্ভিসিং করতে দিয়েছি তার ঠিক উল্টো দিকেই এখানে একটা স্টেডিয়াম তৈরি হচ্ছে টেকনো ইন্ডিয়ার। বাবা সার্ভিসিং করায়, আমাদের ওখানে লোকালি সার্ভিসিং করায়, বাট ভালোভাবে সার্ভিসিং করানোর জন্য আমি এখানেই নিয়ে আসি সব সময়। আগেও তাই করতাম। এবারে বাড়ি এসেছিলাম তখন হাতে একটু সময় ছিল, তাই ভাবলাম হাতে যখন সময় আছে তাহলে কাজটা করেই নিই। জোর কদমে কাজ চলছে একদম। বড় কালীতলা। এটা চন্দননগর হসপিটাল মোড়। গাড়ি আমার ওখানে সার্ভিসিং হচ্ছে, ওটা তো করতে একটু সময় লাগবে, বিকেলে দেবে আমাকে। তো আমি ততক্ষণ চন্দননগরের এই সাইডে এলাম চুচুড়া থেকে। কোথায় কি ঠাকুর রেডি হচ্ছে সেগুলো একটু দেখবো, একটু খাওয়া দাওয়া করবো, সেই কারণেই এলাম। বাগবাজারের প্যান্ডেল ওই যে দূরে এই যে দেখা যাচ্ছে, ওই প্যান্ডেলের আগে প্রচুর এখানে আলপনা দেওয়া হয়। দু সাইডে গোটা রাস্তাতেই দেখলে লাইট লাগানো হচ্ছে, দোকান রেডি হচ্ছে, সব কিছু হচ্ছে, প্যান্ডেল হচ্ছে। এই যাচ্ছে বাগবাজারের প্যান্ডেল। চলো ভেতরে যাই। আজকে চতুর্থী, মায়ের এখানে সাজ চলছে, চুল লাগানো হচ্ছে মায়ের। আর একটা দিন কি দুটো দিন পরেই এখানে আর দাঁড়ানোর জায়গা থাকবে না।
খাওয়া আমার হয়ে গেছে। ওখান থেকে বেরিয়ে আমি এখন স্ট্যান্ডের দিকে যাচ্ছি। তারপরে ওখানে একটু বসে ওখান থেকে আবার জ্যোতির ঠাকুরটা দেখতে যাব একবার। চন্দননগর বড় বাজার, তাহলে একটু সামনে থেকে ঘুরে আসি। এটা চন্দননগর বড় বাজার। রাতের মধ্যে শেষ নাকি সব? মানুষজন তো এখান দিয়ে যাবে নাকি, না ওপর দিয়ে? এখান দিয়ে, আচ্ছা আচ্ছা, ওরা ডিজাইন দিয়েছে। ওই সামনেটাতে সিঁড়ি আছে, দিয়ে এইখান দিয়ে যে উঠে ওইখান দিয়ে ওটা একটা ডিজাইন করছে ওরা। এটা সেই অনেকটা নৌকা বা জাহাজ এরকম টাইপের। প্রচুর কাজ পড়ে আছে, ওরা তো বলছে কমপ্লিট হয়ে যাবে কালকের মধ্যে। যাই হোক, আর এর সাথে যেটা এতক্ষণ তোমাদেরকে দেখালাম, সামনে আঁকার প্রতিযোগিতা হচ্ছে। আলপনা, সরি আঁকার বলতে আলপনার প্রতিযোগিতা হচ্ছে এবছর প্রথম এখানে। কমিশনারের চন্দননগর পৌর নিগম এবং চন্দননগর। কুলফি কি আছে? স্টিকের মধ্যে আছে, মালাই আছে, সব পেস্তা, অনেক রকমের কুলফি আছে। কই দেখি। মাওয়া আছে। চন্দননগর চার্চ, এই জায়গাটা কত থমথমে এখন, আর একদিন পর থেকে এই জায়গাটা পুরো গমগম করবে। আর ওই যে স্ট্যান্ড সামনে, এই আমার কুলফি। এই জায়গাটা ফাঁকা পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। এত ফাঁকা আমি আজ অবধি আসছি কোনোদিন দেখিনি। আজকে এখানে পুরো চত্বরটা মানে এতক্ষণ ছিল, আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর আর কেউ নেই, এখানটা আমি একা। আর এখানটাই ফাঁকা পাওয়া যায় না। স্ট্যান্ড থেকে বেরিয়ে আমি জ্যোতির দিকে এগিয়ে যাচ্ছি এখন। আর এই রয়েছে সামনে গণপতি বাপ্পার সুন্দর একটা লাইটিং।
গাড়ির কাজও আশা করি আমার হয়ে যাবে। এই যে পিছনে জ্যোতি ঠাকুর দেখে এবার এখান থেকে আমি অটো ধরবো, যেখানে গাড়িটা দেওয়া আছে সার্ভিসিং করতে, ওখান থেকে নেবো, তারপর গাড়ি যাবো।